নীহারিকার গ্যাস থেকে পৃথিবীর উৎপত্তি কথাটি বলেছিলেন ইমানুয়েল কান্ট। টাইডাল হাইপোথেসিসের প্রবক্তা জিনস ও জেফ্রিজ। বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আধুনিকতম তত্ত্ব বিগ ব্যাং তত্ত্ব। পৃথিবী কোন ছায়াপথের অন্তর্গত? মিল্কি ওয়ে ছায়াপথের অন্তর্গত। পৃথিবী সৃষ্টির সর্বাধুনিক তত্ত্ব কোনটি? বিগ ব্যাং তত্ত্ব। এম বিযুক্তি ভূত্বক ও গুরুমণ্ডলের সীমানা। শিয়াল মহাদেশীয় ভূত্বক গঠন করে, এটি মূলত গ্রানাইট গঠিত। সীমা মহাসাগরীয় ভূত্বক গঠন করে, এটি মূলত ব্যাসল্ট শিলা গঠিত। ভূগোলকের বহিরাবরণের 40% জুড়ে মহাদেশীয় ভূত্বক ও 60% জুড়ে মহাসাগরীয় ভূত্বক রয়েছে। গুরুমণ্ডলের গভীরতা কত? গুরুমণ্ডলের গভীরতা 60 কিলোমিটার থেকে 2900 কিলোমিটার। গুরুমণ্ডলের গভীরতা 60 কিলোমিটার থেকে 2900 কিলোমিটার। 102 ডিগ্রি থেকে 143 ডিগ্রি বা 40 ডিগ্রি কৌণিক দূরত্বের ভূগর্ভে যে অঞ্চলটি অবস্থান করছে তাকে ছায়া অঞ্চল বলে। ভূত্বকীয় শিয়াল ও সীমার সংযোগ রেখাকে বলা হয় কনরাড বিযুক্তি। ভূত্বক ও গুরুমণ্ডলের সীমারেখাকে বলা হয় মোহরভিসিক বা এম বিযুক্তি। গুটেনবার্গ উইচার্ড বিযুক্তি। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের সীমানায় অবস্থিত। কেন্দ্রমণ্ডলে বহিরাষ্ট্রীয় অন্তরাষ্ট্রীয় সীমারেখাকে বলে লেহম্যান বিযুক্তি বা বুন্দেল বিযুক্তি। ভূ অভ্যন্তরের কোন স্থানে ছায়া অঞ্চল অবস্থিত? গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের সীমানায়। আবহমানকালে যে তত্ত্ব বর্তমানে প্রাসঙ্গিক তাকে ধ্রুপদী তত্ত্ব বলা হয়। নীহারিকা সংক্রান্ত মতবাদ দেন ইমানুয়েল কান্ট। নীহারিকার গ্যাস থেকে পৃথিবীর উৎপত্তি হয়েছে বলেছিলেন ইমানুয়েল কান্ট। জোয়ার স্ফীতি মতবাদের প্রবক্তা জিনস ও জেফ্রিজ। বিগ ব্যাং ঘটনার সময় 1370 কোটি বছর পূর্বে। ভূমিকম্প সম্পর্কিত বিজ্ঞানকে কি বলে? ভূমিকম্প সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় সিসমোলজি। দেহ তরঙ্গ বলা হচ্ছে অভ্যন্তরীণ প্রসারী তরঙ্গ। এল তরঙ্গকে ধ্বংসাত্মক তরঙ্গ বলে কেন? কারণ এটি ভূত্বকে সীমাবদ্ধ থাকে। অ্যাস্ট্রোস্ফিয়ার ভূত্বকে গুরুমণ্ডলের উপরে প্রায় 150 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। অ্যাস্ট্রোস্ফিয়ার ভূত্বকের নিচে ও গুরুমণ্ডলের উপরে 150 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।